আজ রবিবার। এখন ছেলেকে নিয়ে মা যাচ্ছে দেখো ক্যারাটে ক্লাসে। তো বর হচ্ছে দিয়ে আসতে যাচ্ছে। এখন ঝটপট করে কাজে লেগে পড়েছি। বিছানার চাদরটা হচ্ছে আজকে কাচবো, তাই চাদরটা পাল্টে দিচ্ছি। রবিবার হলেই কিন্তু আমি তো আগেও বলেছি আর এখনো আমার কিন্তু মনে হয় বেশি করে কাজ রবিবারটা হলে। তো চাদরটা এদিকে হচ্ছে পাল্টে দিয়ে বালিশের কভারগুলোও হচ্ছে খুলে দিচ্ছিলাম। বরের ডিউটির জামা কাপড়গুলোও কিন্তু সার্ফের জলে সব কিছু একসাথে দিয়ে আসলাম, হালকা উষ্ণ জল গরম করে নিয়েছিলাম তার সঙ্গে করে। তারপর আসলাম শাক তুলতে। কয়দিন আগেই কিন্তু তুলে নিয়ে গিয়েছিলাম, আবারও আজ এসেছি শাক তুলতে। যে শাকটা তুলে নিয়ে গিয়েছিলাম তা থেকে নতুন ডগা বেরিয়েছে, তো সেই ডগাগুলোই তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কত শাক হয়েছে, তো বৃষ্টি হয়েছিল তার জন্য দেখো নতুন করে আবার শাক বেরিয়েছে। আর এখানে কিন্তু আমি অল্প সময়ে কত শাক তুলে ফেলেছিলাম। শাকটা তুলে নিয়ে এসেছি, তারপর হচ্ছে জামা কাপড় প্রথমে ধুয়ে দিয়ে নিয়েছিলাম। নেবার পর হচ্ছে চায়ের বাসনগুলো পড়েছে তা এখন ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেবার পর তারপর হচ্ছে স্নানটা করতে যাব। স্নান করে আসলাম, সব কাজ মেটাতে আজ বেশ দেরি হয়েছে। সকালে কাজ না শুধু, আজ কিন্তু রান্না করতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আজকে শ্যাম্পু করেছিলাম, তারপর দেখো প্রথমেই কিন্তু আগে সিঁদুরটা পরে আসলাম। তো প্রথমে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর ঠাকুরকে প্রণাম করে আরও বাকি দিনটা শুরু করি, যেন সব তার বাকি দিনটা যেন ভালো যায়। স্নান করে চলে আসলাম। এখন কিন্তু হচ্ছে ছাদে আর যাবো না, এখন জামা কাপড়টা মিলবো না, প্রথমে হচ্ছে চা খাবো। তো এখন হচ্ছে 9টা কাছে বাজতে চললো। আজ এই কাজটা করতে অনেকটা দেরি হয়ে গেছে, কাচাকুচি যেহেতু বেশি ছিল সেই জন্যে। তো সেই জন্য চাটা আগে খেয়ে নিই, তারপর বাকি কাজ করব। রান্নাঘরে যাই, গিয়ে চাটা নিয়ে আসি। আর আমি তো চা অত গরম করেও খাই না, এমনি ঠান্ডা চাই নর্মাল খেয়ে নিই। তারপরে দেখো চা আর নেড়ো নিয়ে নিলাম, চা আর নেড়ো খাবো। তো এখানে হচ্ছে আমার ছেলেও চলে আসলো হচ্ছে ক্যারাটে ক্লাস থেকে। সকাল থেকে কিছুই এখন খাইনি, তাই কিন্তু খিদেটাও পাচ্ছে, তাই সেই জন্য আগেই চাটা আজকে খেয়ে নেব। ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, আজ ছাদে এসেছিলাম জামা কাপড়টা দিতে, কেননা সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এলাম। বললামই না তোমাদের যে কাজ সারতে অনেকটাই আজকে দেরি হয়ে গিয়েছিল। আজ তো রোদ ছিল না, তাই ছাদেই এলাম। ছাদ ভর্তি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ জামা কাপড় পুরো মিলে। তারপর এলাম নিচে, টিফিন করব। আজকে ম্যাগি খাবো, তো ইচ্ছা গেল, তো সবাই মিলেই হচ্ছে আজকে টিফিনটা ম্যাগিই করে নেব। প্রথমে হচ্ছে দেখো সেদ্ধ করে নিয়েছি, তো আজকে ভেজে একটু বানাবো। ইচ্ছা হলো এরকমভাবেই খাই, চাউমিনের মতো করে, বেশ ভালোই লাগে জানো তো আমার খেতে। আর এখানে হচ্ছে ঠান্ডা জলে ম্যাগিটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাই আজকে আর কিন্তু কড়াতে ভালোভাবে লেগে যায়নি। অন্যদিন নাই তো কড়াই ভালোভাবে করতে গেলেও লেগে যায়। আর ছেলের জন্য সিদ্ধ করে বানিয়ে দিতে হয়েছে, ওর আর ভাজবো না, কারণ ও ভাজাটা খেতে চায় না সেই জন্য। পরে ছেলেকে হচ্ছে দিয়ে গেলাম, আর মা আর আমি হচ্ছে খেয়ে নেব। শাকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। কাল বিকালে কিন্তু কিছুটা শাক তুলেই রেখেছিলাম, আর বাকি শাকটা হচ্ছে আজকে তুলে নিলাম। আর বাপি তার সঙ্গে এক আঁটি হচ্ছে নোটের শাকও এনেছে, সব মিলিয়েই কিন্তু ভাজা হবে। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই শাক ভাজা খেতে খুবই ভালোবাসে। বিশেষ করে আমার বর কিন্তু এই বর্মা শাক ভাজা দিলে ওর আর কিচ্ছু চাইবে না, এতটাই বর্মা শাক কিন্তু খেতে ভালোবাসে। আর এখন আমি দেখো মশলা করছি, অর্ধেক রান্না কিন্তু
করে হয়ে গেছে। তারপর মা করছে, আজ আমাদের রান্না হয়েছিল শাক ভাজা, ডাল, ডিম ভাজা আর হয়েছিল চিকেন। মা এখন হচ্ছে চিকেনটা রান্না করছে আর আমি ওইদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি চার মধ্যে। তো মশলাটা করতে করতে দেখি মুরগির ঘরে চোখ গেল, ডিম দিয়েছে। মশলাটা করে ডিমটা তুলছি আর আমাদের কিন্তু একটা মোরগ আছে জানো তো, খুব সাবধানেই কিন্তু ডিমটা নিচ্ছি, কারণ হচ্ছে কামড়ে দেয়। তো একদিন তো এমনও হয়েছে আমার হাতে ডিম তুলতে গিয়েছিল, কামড় দিয়ে দিয়েছিল। সেই থেকে আমার খুবই ভয় লাগে, তো আমি সেই জন্য খুব একটা ডিম তুলি না, বেশিরভাগটা মাই তোলে। আর আমাদের ঘরের যে মুরগিগুলো আছে না, ডিম সবসময় দেয় না, খুব কমই দেয় বলতে গেলে। দুপুর একটা ভাত দিয়ে গেলাম ছেলেকে মাখিয়ে, ও এখন নিজের হাতে তুলে খায় ওর পছন্দ মতো খাবার হলে। তো তারপরে আমরাও হচ্ছে ওরা খেয়ে নেব। তো টিভি দেখতে দেখতে খেয়ে নেবে এদিকে, তো দিয়ে চলে যায়। এই মাত্রই খাওয়া দাওয়া করে ওপরে আসলাম, 2:30-টের মতো বাজতে চললো। এখনো হচ্ছে প্রথমে জামা কাপড়গুলো তুলে নিই ছাদ থেকে, তো তারপর হচ্ছে গিয়ে একটু টানা ঘুম দেব। আর ওয়েদার বলতে পারো সারা দিনটা একদম গুমোট একটা বাজে গরম ছিল, কিন্তু রোদ নেই, মেঘলা মতো আকাশ, বিকালের দিকে হয়তো বৃষ্টি হতেও পারে। আকাশের মুখটা ভার করে আসছে, মনে হয় বৃষ্টি আসবে, সঙ্গে হাওয়াও দেখো দিচ্ছে। এই প্রথমবার এই পাখিটাকে দেখলাম, নামটা ঠিক জানি না, ওই যে দেখো নারকেল গাছের ওপরে আছে। তো পাখিটা কিন্তু খুবই বড়, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছিল না। এখন বাজে কিন্তু 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, পুরো 5টা বাজেনি। তো বাইরে খুব বৃষ্টি হয়েছে, তোমাদের দেখালাম না ওয়েদারটা, তো প্রচুর তারপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমি উঠে নিজে প্রথমে গিয়ে আমার বরকে চা বানিয়ে দিলাম। আজকে আর দুপুরে হচ্ছে ঘুমাইনি, ঘুমটা বিশেষ করে হয়নি, আর আমার ছেলেও ঘুমায়নি, এত জোরে জোরে বজ্রপাত পড়ছিল তো তার জন্য ঘুমটাই হয়নি। আর আমাদের দালানের অবস্থাটা তোমাদের একবার দাঁড়াও দেখাই। এই যে দেখো, পুরো এদিকে জল জমে গেছিল। দুপুরে বলেছিলাম না তোমাদের বৃষ্টি হবে, খুব বৃষ্টি হয়েছিল জানো তো, ঝড় জল তো তার সঙ্গে। তো এখন দেখো 5টা বাজে নিচে আসলাম, আর এখানে কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছে ঠিকই, আকাশ কিন্তু একদম মেঘলা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, দেখো বুলবুলি পাখিগুলো যে আগের দিনে আমাদের এখানেই হচ্ছে বাসা করে বাচ্চা ফুটেছিল, সেই পাখিগুলো দেখো সন্ধ্যা হলেই আমাদের এই গাছগুলোতেই হচ্ছে আসে আর এই গাছেই কিন্তু থাকে। তো আর তারপর ঘরে এসে ছেলের জন্য দুধ গরম করছি, বিকেলে হচ্ছে খাবে, সেই জন্য দুধ দিয়ে বিস্কুটটাই কিন্তু প্রতিদিন বিকেলে আমার ছেলে খায়। রাত 10টা বাজতে চলছে, এখন আমার ছেলে আঁকতে বসেছে। ওর সারাদিন হচ্ছে আঁকা হয়নি, সেই জন্য আগে আঁকবে তারপর ঘুমাতে যাবে। তো এখানে দেখো আঁকা হয়ে গেছে, আঁকাটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে একবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।